আসসালামু আলাইকুম, আমি কানিজ আক্তার। ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি। সবাই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা এখন রেডি হয়ে দুপুরে দাওয়াতে যাচ্ছি। আর আপনারা এই ফাঁকে দেখে নেন এইবার কুরবানি ঈদে আমার কি কি প্রিপারেশন ছিল রান্নায়। কালকে তো কুরবানির ঈদ, তো আমি এখন চটপুরি তৈরি করার জন্য, এখন বাজে রাত 8টা, মানে রাত না, যেহেতু ইংল্যান্ডের সামারের দিনটা অনেক বড় হয় 8 o'clock, কিন্তু সামার থাকার কারণে বাহিরে এখনও একদমই ফর্সা, যেহেতু সামারের দিন বড় থাকে তাই। তো এখন আমি চটপুরি তৈরি করার জন্য আমি 4টা ডিম সিদ্ধ করে, এখানে চটপুরির জন্য ডাবলি সিদ্ধ করে নিচ্ছি আর এখানে ডিম সিদ্ধ করে নিচ্ছি। সাথে আমি এখানে ডাবলিটা আর একটু সিদ্ধ হলে আলু দিয়ে দিব। আলুটাও কেটে রেখেছি। এই তো এখানে আলুটাকে কেটে আমি ভিজিয়ে রেখেছি পানির মধ্যে ডাবলিতে দেওয়ার জন্য, মানে চটপুটিতে দেওয়ার জন্য। এইবার কোরবানি ঈদে তেমন কিছু করব না, চটপটি আর ফিরনি শ্যামাই এগুলাই করব। তাছাড়া এবারও ঈদের দিন আমাদের দাওয়াত আছে 2 জায়গায়ই, তো এবারও আমি অন্য কিছু তৈরি করব না। রান্না তো করতেই হবে না, পোলাও রোস্ট এগুলা, যেহেতু দাওয়াত আছে। আর কুরবানির পরের দিন ইনশাআল্লাহ সব কিছু ঠিক থাকলে আমাদের কুরবানির মাংস এবার আসবে। অন্যবার তো 2 দিন পরে আসে, এই জন্য। তো আমি এখন ডিমগুলা সিদ্ধ করে নিচ্ছি আর ডাবলিগুলা সিদ্ধ করে নিয়ে পরে আবার যা যা তৈরি করছি তা আবার শেয়ার করব। আজকে হচ্ছে 16 জুন, ঈদের দিন। তো আমি এখন ভয়েস ওভার করছি এই ভিডিওতে 1 সপ্তাহ পর। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম আর নামাজে যাওয়ার জন্য রেডি হয়েছি। উঠেই দেখি মুষলধারে বৃষ্টি, যেই কারণে আর নামাজে যাওয়া হলো না আমার। যেহেতু খোলা মাঠে নামাজে যেতে পারবো না, তাই আকসার এবং আসফি ওরা 2 জন মসজিদে গিয়েছে নামাজ পড়তে ঈদের। আমি যেহেতু যাইনি তাই আর খোলা মাঠে যাইনি। নামাজের টাইমটা পার হয়ে যাওয়ার পর একদম কড়া করে রোদ উঠেছিল, গরম পড়েছিল, বাট নামাজের সময় বৃষ্টি ছিল। তো যেহেতু আমি নামাজে যেতে পারিনি, আসফি এবং আকসার শ্যামাই খেয়ে ফিরনি খেয়ে ঈদের নামাজ পড়তে মসজিদে চলে গিয়েছে। আর আমি ওরা আসতে আসতে এই ফাঁকে কিছু গরুর মাংসের সমুচা ভেজে নিচ্ছি। এগুলো আমি আরও আগেই তৈরি করে রেখেছিলাম আর এখন ভেজে নিচ্ছি। আর এই সমুচা তৈরির রেসিপিটাও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা হয়েছে, চাইলে দেখে নিতে পারেন। কিছু সমুচা ভেজে নেওয়ার পর আমি এখন দেখি ওরা বাপ ছেলে নামাজ থেকে আসার পর আমি এয়ার ফ্রায়ারের মধ্যে কিছু চিকেন উইংস দিয়ে দিলাম। চিকেন উইংসগুলো করার পর আমি কিছু চটপটির ফুচকা ভেজে নিলাম, যেহেতু আমার ছেলে ফুচকা খেতে পছন্দ করে চটপটি তৈরি করলে, তো তার জন্য আমি কিছু ফুচকা ভেজে নিলাম। ফুচকাগুলো আমি এয়ার ফ্রায়ারে তৈরি করেছি, এটার ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আমি আরেকবার দেখা কিভাবে এয়ার ফ্রায়ারে সুন্দর করে ফুচকা ভাজা যায়। সব কিছু তৈরি করে টেবিলে এখন সার্ভ করে দিলাম। এখন ওরা বাবা ছেলে খাচ্ছে আর বাংলাদেশে সবার সাথে কথা বলছে। যেহেতু আজকে ঈদ আমাদের, কালকে বাংলাদেশে ঈদ হবে, সবার সাথে কথা বলছে আর ওরা বাবা ছেলে টেবিলে খাবার এনজয় করছে। ওরা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিল, তারপরে জোহর নামাজ পড়ে রেডি হয়ে গিয়েছিল দুপুরে দাওয়াতে যাওয়ার জন্য। আর আমি রেডি হওয়ার আগে ভাবির বাসায় নিয়ে যাওয়ার জন্য এয়ার ফ্রায়ারের মধ্যে আরও কিছু ফুচকার শেল ভেজে নিয়েছিলাম। আমি ভাবির বাসায় সেদিন ফুচকা আর চটপটি নিয়ে গিয়েছিলাম। এখন আমি আপস্টেয়ার চলে যাব রেডি হওয়ার জন্য। তা আমি এইবারও ঈদের জন্য পার্টি ড্রেস নিয়েছি। এই ড্রেসটা আমি এইবার কিনিনি, এই ড্রেসটা আমার আগে কেনা ছিল। এই ড্রেসটা আমার একবার খালি পরা হয়েছে। তো এইবার আমি কোরবানি ঈদে এই ড্রেসটা পরেছি। এটা একটা পার্টি ওয়ারই, এটা লং একটা ড্রেস। আমার এই ড্রেসটা কাঁঠাল কালার, এর মধ্যে গোল্ডেন কাজ। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে বলতে পারেন। এবারের ঈদের ড্রেস আমার। এখন আমি আমার ঈদের ড্রেস পরে আপনাদের সামনে আসলাম। এইবারের কুরবানি ঈদ কার কেমন কেটেছে আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখেছেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমরা এখন যাচ্ছি, এখন তো এটা সুন্দর হচ্ছে। এখন আমি রেডি হয়ে গেলাম, সবাই আমরা ডাউনস্টেয়ার চলে আসছি। তো এখন যাচ্ছি আমরা ভাবির বাসায়। এখন বাজে 1:15, এখন যাচ্ছি আমরা ভাবিদের বাসায়, যেহেতু দুপুরে দাওয়াত। এর মধ্যে ভাবি আবার ফোনও করেছিল, আমার দেরি হচ্ছে তাই। তো এখন যাই, পরে আবার কথা হচ্ছে। সবাইকে ঈদ মুবারক। একে তো আমি মুখে কোনো মেকআপ ইউজ করতে পারি না, দ্বিতীয়ত কোনো ফেস্টিভ্যাল কোনো প্রোগ্রামের সময় হলে আমার মুখে অনেক কিছু বের হয়ে যায়। লাইক এই যে এখানে একটা চোখে কি যেন হয়েছে,
একে তো মেকআপ করা নিষেধ, দ্বিতীয়ত মুখের মধ্যে অনেক কিছু উঠে যায় কোনো ফেস্টিভ্যাল কোনো প্রোগ্রামের সময় হইলে। কালকে মুখে আমার এটা হয়েছে, আজকে ঈদ, কালকে মুখে আমার এটা হলো। ওকে, যেটা হয়েছে সেটা কিছু করার নাই। তো এখন আমরা বের হচ্ছি। বিসমিল্লাহ তাওয়াক্কাল তু আল্লাহ। ভাবির বাসায় গিয়ে তো আমরা সবাই সারপ্রাইজ। গিয়ে দেখি ভাবি ঈদ উপলক্ষে বিশাল আয়োজন করেছে। তো সেই ব্লগটা ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো আমি কানিজ আক্তার এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ ঈদের সেকেন্ড ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে আসতেছি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।